আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকার বাইরেও ও সড়ক মহাসড়কে অবরোধ বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবিলম্বে ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে শতকরা 56% কোটা প্রথায় বঞ্চিত মেধাবীরা। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার ও মেধার মূল্যায়ন চান তারা। আর এই দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে ময়মনসিংহে বিভিন্ন সড়কে বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খুলনাতেও সড়ক মহাসড়ক ও রেলপথে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকল বৈষম্যমূলক কোঠা আমাদের বাতিল করতে হবে এবং যে অনগ্রসর শ্রেণী এবং প্রতিবন্ধী যারা আছে তাদের কোটা থাকতে পারে। মুক্তিযোদ্ধাদের সম্মান আমি অনেক দেই এবং বাংলাদেশ অনেক দেয়, কিন্তু এটার জন্য মেধামূলক আজকে ধ্বংস হওয়ার পথে যাচ্ছে। কোটা সংস্কারের দাবিতে পৃথক স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর কুষ্টিয়া খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা 2 ঘন্টার কর্মসূচিতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এছাড়া কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। আন্দোলনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যাচ্ছি শাহবাগে, সেখানে আছেন নূর হোসেন। নূর, আন্দোলনকারীরা কি বলছেন, এখনকার চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লোপা সরকারি চাকরির সকল গ্রেডের নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের সারা বাংলা ব্লকেট সকাল সন্ধ্যা যে ব্লকেট ছিল সেই ব্লকেট এখনও চলছে। সকাল ঠিক 12টার দিকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে। সেই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের এই পাশে শাহবাগ মোড় ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি মোড়, পল্টন মোড়, এদিকে একেবারে ফার্ম গেট মোড় পর্যন্ত এবং পশ্চিম পাশে যে রাস্তাটি গেছে সেই রাস্তা একেবারে সায়েন্স ল্যাব পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। এর বাইরে ঢাকা শহরের অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও অন্যান্য গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে, যে সড়কগুলো আছে সেগুলো অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের যারা সমন্বয় করছেন তারা স্পষ্ট করে জানিয়েছেন হাইকোর্টের কাছে তাদের কোনো দাবি ছিল না, তাদের দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগের পক্ষ থেকে যদি তাদেরকে কোনো ধরনের লিখিত আশ্বাস দেয়া না হয়, তাদের এক দফা দাবি মেনে নেওয়া হবে। এই ধরনের লিখিত কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ চত্বর ছেড়ে যাবে না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, তাদের কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপর এখানে স্লোগান দিচ্ছেন, কিছুক্ষণ পরপর প্রতিবাদী গান গাইছেন। তারা কিছুক্ষণ পরপর যারা সমন্বয়কারী রয়েছেন তারা আন্দোলনের আপডেট নিয়ে বক্তব্য দিচ্ছেন। সারা বাংলাদেশের যে আন্দোলন চলছে সেই আন্দোলন তারা সমন্বয় করছেন। বিভিন্ন জায়গায় যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির সমন্বয় করে তারা এখানে যারা আন্দোলন করছেন এবং গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছেন। তারা স্পষ্ট করে বলেছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে। তবে তাদের এই আন্দোলনে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণ না হয়, কেউ ধরনের কোনো উচ্ছৃঙ্খল কাজ করতে না পারে, সেজন্য তারা বারবার নির্দেশনা দিচ্ছেন। তারা জরুরি পরিষেবাগুলোকে আন্দোলনের এবং তাদের যে অবরোধ আছে সেই অবরোধের আওতামুক্ত করে রেখেছেন। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবারে চলে যাচ্ছি ঢাকার বাইরে খুলনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আবু তৈয়ব।
তৈয়ব, আন্দোলন কি এখনো চলছে কিনা এবং সর্বশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন? জি লোপা, আমি আপনাকে সর্বশেষ অবস্থাটা বলে রাখি। খুলনা বিশ্ববিদ্যালয় হতে বিকাল 4:30টার পর শিক্ষার্থীরা মিছিল করে এখন বিশ্ব রোডে সাচিবুনিয়া এলাকায় অবস্থান নিছে। এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ। এই রোড দিয়ে মোংলা বন্দর হতে যশোর বা বিভিন্ন শহরে যায়। এই পুরো রোডটা বন্ধ হয়ে রয়েছে। অবরোধ, ছাত্ররা অবরোধ করে আছে। তাদের কথা, তাদের সাথে আলাপ করে আমি যেটা জেনেছি, তারা রায়কে সাধুবাদ জানিয়েছে, তবে বলছে যে তাদের আন্দোলন চলবে এবং তাদের একটাই দাবি, যে রায় ঘোষণা করা হয়েছে যে পুনর্বহালের, সেই রায়টা বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং আমি এখানে দেখেছি, এখান থেকে রিক্সা বা মোটরসাইকেল, শুধু অ্যাম্বুলেন্স ছাড়া আর সমস্ত যানবাহনই বন্ধ রয়েছে এবং এখানে বিপুল পরিমাণ পুলিশও নিরাপদ দূরত্ব অবস্থান করছে। জি 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 উপায় এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে কোটা বিরোধী আন্দোলনের খবরাখবর। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। এর ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র বহাল থাকলো। শিক্ষার্থীদের আন্দোলনের আগেই রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিলে যায়। মঙ্গলবার 2 জন শিক্ষার্থী মামলায় পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন। আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করে আদালত। আগামী 7 আগস্ট রাষ্ট্র এবং পক্ষভুক্তকারীদের আবেদনের উপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে আদালত। আদালতের আদেশের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে, যদি কারো কোনো গ্রিভান্স থাকে, সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের আর আন্দোলন করার কোনো যৌক্তিক কারণ নাই। যেহেতু আদালত ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন, আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না, সৃষ্টি করবেন না। এবারে অন্য প্রসঙ্গ। চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় 8 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন। 2012 সালে চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসের ঘটনায় 13 জনের প্রাণহানি হয়। সরকারি কৌশলী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী জানান, বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসের ঘটনায় করা মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সর্বোচ্চ শাস্তির অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার জন্য 2টি প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না বলে জানায় আদালত। তবে ন্যায় বিচার পাননি বলে জানান আসামিদের আইনজীবীরা। কক্সবাজারে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বন্ধুকে হত্যার অভিযোগে শাহেদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় 7 জুলাই সকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের রেল লাইনের পাশে হাত পা বাঁধা অবস্থায় আব্দুল্লাহ আল মামুন নামের ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। আব্দুল্লাহ আল মামুন ও গ্রেফতারকৃত শাহেদ হোসেন পরস্পর ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু। পরে গ্রেফতার শাহেদ হোসেনকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত খাগড়াছড়িতে বাস টার্মিনাল এলাকায় রাস্তায় সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচির কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি রাঙামাটি ও খাগড়াছড়ি ফেনী ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এনটিভি। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উঠে এসেছে এমন বক্তব্য। বিস্তারিত দেখুন জীবন হামিদের ডেস্ক রিপোর্টে। পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে এনটিভির 22 বছর পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এসেছিলেন অনুষ্ঠানে। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। বক্তারা দেশ ও জনগণের কল্যাণে এনটিভি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি, কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বেনাপোলে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা হয়। পরে এনটিভির চেয়ারম্যানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পঞ্চগড়ের শোভাযাত্রা, গাছ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেস ক্লাব চত্বরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির 22 বছর পদার্পণ উপলক্ষে নীলফামারীর ডোমা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। হিলিতে নানা আয়োজনে পালিত হয়েছে দর্শক নন্দিত চ্যানেল এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।